স্বাধীনতার 50 বছর পরেও ইমাম মুয়াজ্জিন এবং আলেম ওলামাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই। গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ারে জনাব সালাউদ্দিন আহমদের বক্তব্যের সূত্র ধরে শায়খ আহমদুল্লাহ এদেশের ইমাম, মুয়াজ্জিন এবং আলেম সমাজের রাষ্ট্রের প্রতি অবদানের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, আমরা সবাই রাষ্ট্রের কাছে দাবি দাওয়া পেশ করি, কিন্তু রাষ্ট্রকে আমাদের দেওয়ার চেষ্টা করা দরকার। এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে শায়খ আহমদুল্লাহ বলেন, এদেশের কমপক্ষে 6 লাখ ইমাম মুয়াজ্জিন রাষ্ট্রকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করেন এবং দিয়ে যাচ্ছেন। তবে দুর্ভাগ্যজনক বাস্তবতা হল, স্বাধীনতার 50 বছর পরেও ইমাম, মুয়াজ্জিন এবং আলেম ওলামাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই। শায়খ আহমদুল্লাহ জোর দিয়ে বলেন, আজও যদি বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিতে হয়, দেশকে স্বনির্ভর করতে হয়, পরিবেশ বিপর্যয় রোধ করতে হয় বা যে কোনো দুর্যোগ সফলভাবে মোকাবিলা করতে হয়, তবে শুধু মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকেই সুযোগ দিতে হবে। তিনি একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান তুলে ধরেন। সরকারি হিসাব অনুযায়ী দেশে কমপক্ষে 3 লক্ষ মসজিদ আছে। স্বাভাবিকভাবে প্রতিটি জুমার দিনে দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত সময়ের মধ্যে গড়ে যদি 100 জন মানুষও একটা মসজিদে খতিব সাহেবের খুতবা শোনার জন্য আসেন, তাহলে একসাথে 3 কোটি মানুষ খুতবা শোনেন। শায়খ আহমদুল্লাহ প্রশ্ন তোলেন, বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল বা সমস্ত মিডিয়া একযোগে সবচেয়ে পিক টাইমেও এত বেশি দর্শক কখনো পায় বলে তিনি মনে করেন না। তিনি বলেন, সপ্তাহের সবচাইতে মূল্যবান সময় যখন সবাই ঘুম থেকে ওঠে, সবচেয়ে ভালো গোসল ও নাস্তা সেরে, সবচেয়ে সুন্দর পোশাকটা পরে, সবচেয়ে ভালো আতর বা পারফিউম ব্যবহার করে সেই মূল্যবান সময়টা মানুষ খতিব সাহেবদের সামনে গিয়ে বসে। পৃথিবীর অন্য কোনো কৃষ্টি কালচার বা সিস্টেমে একসাথে একটি দেশের 3 কোটি মানুষকে অ্যাড্রেস করার এই সুযোগ ইমাম সাহেব ও খতিব সাহেবরা ছাড়া আর কারোর হাতে নেই। সংকট মোকাবেলায় ইমামদের ভূমিকা তিনি উল্লেখ করেন, ইমাম সাহেবরা যদি চান এবং রাষ্ট্র যদি তাদের সুযোগ দেয়, তাহলে তারা অনেক কিছুই করতে পারেন। এর প্রমাণ হিসেবে তিনি দেখিয়েছেন, রোহিঙ্গা শরণার্থীরা যখন আমাদের দেশে আশ্রয় নিয়েছে, তখন সবার আগে ঝাঁপিয়ে পড়েছেন ওলামায়ে কেরাম। প্রতিটি দুর্যোগে ওলামায়ে কেরাম যে ঝাঁপিয়ে পড়েন, সেটা নিঃস্বার্থভাবে হয়। শায়খ আহমদুল্লাহ তার উদ্দাত্ত আহ্বান ব্যক্ত করে বলেন, আগামী বাংলাদেশে এদেশের মসজিদগুলোকে, আলেম ওলামাদেরকে যেন রাষ্ট্র ওন বা স্বীকৃতি দেয়। তাদের বেতন বা ভাতার সুবিধা দেওয়া কোনো দয়া দাক্ষিণ্যের বিষয় নয়। তিনি মনে করেন, এদেশের আইন শৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্টের যেমন অবদান আছে, মসজিদের মিম্বারগুলো বা মাহফিলের মঞ্চগুলোর অবদান তার চাইতে কোনো অংশে কম নয়। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।